2004 সালে বেসিক্যালি আমি স্টুডেন্ট ছিলাম, তখন যখন ছিলাম তো তখন আমি সুইজারল্যান্ডে একটা স্টুডেন্ট কনফারেন্সে যাই। এটা আসলে সামার স্কুল ছিল, সো ওইখানে আমি প্রায় 40-40টা দেশের স্টুডেন্টদের সাথে যাই এবং বাংলাদেশ থেকে ওই বছর আমি সিলেক্টেড হয়েছিলাম ফরচুনেটলি। সো ওইটা থেকে যখন আমি ফেরত আসি তো তখন আমাদের রেজাল্ট দেয়। তো রেজাল্ট দেওয়ার পরে অ্যাকচুয়ালি আমার ডিপার্টমেন্টের হেড বলে যে তুমি জয়েন করো, বিকজ পিপল তোমার থেকে অনেক এক্সপিরিয়েন্স নিতে পারবে এবং অনেকগুলো শুনতে পারবে। তো তখন আমি জয়েন করার পরই যখন আর কি আমি জয়েন করি তখনই আমার মাঝে মাঝে মনে হলো যে আমার আসলে একটা নিজের একটা কিছু শুরু করা উচিত। সো ওই স্ত্রী কলেজের টিচার থাকা অবস্থায় ফার্স্ট অ্যাকচুয়ালি জেটাবাইট নামটা আমার মাথায় আসে, বিকজ আপনারা সবাই যদি জানেন যে ইট ওয়াজ, আমরা সবাই জানি গিগাবাইট, টেরাবাইট, তো এরপরে কি পেটাবাইট, এক্সাবাইট অ্যান্ড দেন কামস জেটাবাইট। সো এখনও জেটাবাইটের যুগ আসলে ওইভাবে আসে নাই। রজনীকান্তের আপনার একটা মুভিতে হয়তো দেখছেন যে স্পিড 1 টেরাহার্জ, ক্যাপাসিটি 1 জেটাবাইট। সো ওইটা ইজ দ্যাট জেটাবাইট। সো তখন 2004 সালের দিকেই আমি জেটাবাইট স্টাডিজটা ফাউন্ড করি অ্যান্ড দেন জেটাবাইট টেকনোলজিসটা ফাউন্ড করি আর কি।